নমস্কার বন্ধুরা, পলি কিচেন রুমে সবাইকে স্বাগত। আজ তো হ্যাপি ক্রিসমাস ডে, তো তাই সেই হ্যাপি ক্রিসমাস ডে উপলক্ষে আমি কিন্তু আজকে একটা কেক বানিয়ে নেব, সম্পূর্ণ নিরামিষ কেক। তো একটু ডিজাইনও করব কেকটা, আর দেখতে কেমন হয়েছে বলবেন কিন্তু অবশ্যই। তো কীভাবে আমি কেকটা বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে। তো এখানে কি কি উপকরণগুলো নিয়েছি একবার দেখুন। 1 প্যাকেট গুঁড়া দুধ, ভ্যানিলা এসেন্স, বেকিং পাউডার, চিনির গুঁড়া 1 কাপ, আর হচ্ছে সাদা তেল 1 কাপ, বেকিং সোডা, আর হচ্ছে কোকো পাউডার। তো দেখতে থাকুন। আর জলটাকে আমি একটু গরম করে নিয়েছি, একটা মগে নিয়ে নিলাম। আর এই যে গুঁড়ো দুধটা 1 প্যাকেট 10 টাকার গুঁড়ো দুধ আমি দিয়ে দিলাম। আর এখানে আমি একটা গামলায় নিয়ে নিয়েছি সাদা তেল 1 কাপ, আর এখানে 1 কাপ চিনি নিয়েছি। বন্ধুরা, আমি কাপ মেপেই আজকের কেকটা বানাবো। তো 1 কাপ চিনি আর 1 কাপ তেলে আমি ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে আমি ময়দা নিয়েছি, দেখুন ময়দাটাকে একটু চেলে নিতে হবে। তো ওই কাপেরই আমি 3 কাপ নিয়ে নেব ময়দা। তো দেখুন 3 কাপ ময়দা নিয়ে নিলাম অলরেডি। আর এখানে নিয়েছি বেকিং সোডা, এই বেকিং সোডা নেব কিন্তু 1/2 চামচ। আর এই হচ্ছে বেকিং পাউডার 1 চামচ। এটা মাথায় রাখতে হবে, বেকিং সোডা 1/2 চামচ আর বেকিং পাউডার হচ্ছে 1 চামচ। আর এখানে দুধ, অল্প অল্প দুধ দিয়ে এটাকে একটু মিশিয়ে নিলাম। আর একটু ভ্যানিলা এসেন্স দেব, এখানে 1 চিপি মতন ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। এই দেখুন, তো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। ভ্যানিলা এসেন্সটা দিলে দারুণ একটা ফ্লেভার আসে কিন্তু বন্ধুরা। তো এবার আমি এখান থেকে কিছুটা ব্যাটার তুলে নেব একটা বাটিতে। আর যে কোকো পাউডার নিয়ে নিলাম, এখানে কোকো পাউডার দেব এই চামচে 2 চামচ কোকো পাউডার আমি দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন মিশিয়ে নেওয়া হয়েছে। তো চামচ দিয়ে নেড়ে চেড়ে এভাবে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, এবার আমি একটা পাত্রে সাদা তেল মাখিয়ে একটু ময়দাও ছড়িয়ে দিয়েছিলাম, এটাই আমি কেকটা বানিয়ে নেব। তো প্রথমে আমি সাদা ব্যাটারটা দেব। দেখুন, তো 5 থেকে 6 চামচের মতন আমি সাদা ব্যাটারটা দিয়ে দিলাম। এবার আমি কোকো পাউডার মিশানো যে ব্যাটারটা ছিল সেখান থেকেও আমি আবার একটু মিশিয়ে নিলাম, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এখান থেকে আমি দিয়ে দেব। দেখুন, খুবই সাবধানে দিতে হবে যাতে সাইড দিয়ে লেগে না যায়। দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে। দেখুন, তো দিয়ে দেওয়া হলো। এবার আমি দিয়ে দেব এর উপর দিয়ে একটু সাদা ব্যাটার, এটা দিয়ে দিলাম। দেখুন, আমি কিন্তু খুবই সতর্কর সাহায্যে দিচ্ছি যাতে সাইডে লেগে না যায় বন্ধুরা, এরকমভাবেই দিতে হবে। তো দিয়ে দেওয়া হলো। এবার আমি দিয়ে দেব কোকো পাউডারের যে ব্যাটারটা, এভাবে করে দিতে হবে। একটা কোকো পাউডারের ব্যাটার, আবার সাদা ব্যাটার, এভাবে করে আমি একটু দিয়ে দিলাম। এই দেখুন, তো অলরেডি আমার দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে আমি একটা কাঠির সাহায্যে এই দেখুন একটা ডিজাইন করে নেব। এই যে 2 সাইড দিয়ে দাগ টেনে নিলাম, আবার ওই সাইড দিয়েও দাগ টেনে নেব। এই দেখুন, এভাবে নিলাম, আবার এ সাইড দিয়ে একটু দাগ টেনে নিতে হবে। দেখুন, এবার এর মাঝখান থেকে একটা একটা করে এভাবে করে দাগ টেনে নেব। দেখুন, তো এতে করে দারুণ একটা ফুলের ডিজাইন হবে বন্ধুরা। দেখুন, তো এভাবে করে আমি সাইড দিয়ে একটু দাগ টেনে একটা ফুলের ডিজাইন করে নিলাম। এই দেখুন কেমন লাগছে বন্ধুরা ডিজাইনটা। এই দেখুন, একটু কাছের থেকে দেখাই, খুবই সুন্দর লাগছে কিন্তু বন্ধুরা। তো এবার আমি একটা স্ট্যান্ড নিয়েছি, আর আগে থেকে আমি বালিটা গরম করে নিয়েছিলাম একটা পাত্রে, আর কেকের এই পাত্রটা আমি বসিয়ে দিলাম। তো বসিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে আমি এটাকে 40 থেকে 45 মিনিটের মতন আমি জ্বালিয়ে নেব। ফিরে আসছি 45 মিনিট পর। এবার ঢাকনাটা তুলে নিলাম, এবার দেখব কেকের ভিতরটা কেমন হয়েছে। তো একটা কাঠির সাহায্যে আমি একটু চেক করে নিব। এই দেখুন, একটু কিন্তু গায়ে লেগেনি, তার মানে আমার কেকটা ঠিকঠাক হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে তারপর আপনাদের দেখাবো
দেখুন নামিয়ে আমার ঠান্ডা করা হয়েছে। এই দেখুন কেকটা কত সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন বন্ধুরা, দেখলেন তো, খুব সহজেই কিন্তু বাড়িতে এভাবে কেক বানিয়ে নেওয়া যায়। দেখুন তো বন্ধুরা, প্রথমে কিন্তু ফুলের ডিজাইন ছিল, এখন কিন্তু একটা জেব্রা কেক হয়ে গেল। বন্ধুরা দেখুন কতটা নরম হয়েছে। দেখুন খুব সুন্দর। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের একটা লাইকে কিন্তু আমাদের ভিডিও করার উৎসাহ অনেক বাড়িয়ে দেবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়। নমস্কার।